আর আমার কাছে মনে হয় যে মেয়েরা না মা হওয়ার পর অনেক সুন্দর হয়ে যায়। এটা আমার কেমন জানি মনে হয় যে মায়ের একটা যে সৌন্দর্য থাকে, যেটা সন্তানের সাথে অ্যাটাচমেন্ট থাকে, একদম মাইন্ড ফ্রেশ। সো এটা সৌন্দর্য আসলেই সুন্দর। আমি এটুকুই বলবো যে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পীর এটাই হওয়া উচিত। সো এটা তার জন্য স্পেশালি আমি তার বেস্ট উইশেস জানাবো। এই প্রথমবার বুবলিকে নিয়ে ভালো কিছু বলল ঢালিউড কুইন অপু বিশ্বাস। এক ইন্টারভিউতে অপু বিশ্বাস জানায়, প্রেগনেন্ট হওয়ার পর বুবলি অনেক সুন্দর হয়ে গেছে। আমি দোয়া করব তার বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। আর বুবলি ইদানিং আমাকে দিদি দিদি বলে ডাকছে। তার এই ডাক আমাকে তার মায়ায় ফেলে দিয়েছে। এখানে যেন আমার এই ভালোবাসাটা, আমার সন্তান যেন আমি সেই আদর্শটা যেন তাকে বহন করাতে পারি যে তুমি মানুষকে ভালোবাসবে, ভালোবাসা পাওয়া যায়। অপু বিশ্বাসকে আরও জিজ্ঞেস করা হয়, বুবলির বাচ্চার জন্য আপনি কি কি করবেন? উত্তরে অপু জানায়, শুনেছি বুবলির মেয়েবাবু হবে। মেয়েবাবু আমার খুব পছন্দের। আমিও আল্লাহর কাছে একটা মেয়ে চেয়েছিলাম। কিন্তু এটা বলে রাখি, বুবলির দ্বিতীয় সন্তানকে আমি নিজের সন্তানের মতোই ভালোবাসবো। যে দিদি আপনি কাজ করছেন, আরও ভালো কাজ করবেন। যখন এই কথাটা বারবার কানে আসে, পৌঁছায়, তখন আসলে নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। আর কনফিডেন্স থেকেই মনে হয় যে আসলে সৌন্দর্য বেড়ে যায়। অপু বিশ্বাসের এত সুন্দর আচরণ দেখে বুবলি আর নিজেকে আটকে রাখতে পারলো না। সাথে সাথে ফোন দিল অপু বিশ্বাসের নাম্বারে। সন্তানের মা হয়ে উনি শেহজাদের কাছে কিছুদিন পর এটার জবাবদিহিটা কী দিবে সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম। এবং উনি যে এলিগেশনসগুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে। এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে, এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সার্স ফর দ্যাট। আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি, কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা, ওনার মুভি ভালো গিয়েছে সেই মুভি নিয়ে কথা বলার কথা, তিনি আরেকটা নতুন মুভি শুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা, কিন্তু সব কিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। এটা কোনো আসলে এটার অন্য কোনো আমি জানি না যে কেন উনি এরকম করছেন। সো যেহেতু এটা বারবার এরকম হচ্ছে, সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার ডেফিনেটলি আপনারা যেটা বললেন যে এটা তো আসলে একটা সমাধান হওয়া উচিত। আমি যদি আমার জায়গা থেকে এবার আমরা অপুর কথা শুনবো। হিসেবে অমানুষ হিসেবে তো জন্ম নিইনি, মানুষের ভালোই করতে চাইছি। একজন মেয়ে মানুষ, একটা মেয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে? আমি কারোর কাছে ছোট হয়ে যাব, আমাকে ছোট করা হবে, এটা আমার কাম্য ছিল না। এটা আমি সবসময়, আজকে আমার সব কিছু আমি আমার জীবন দিয়ে আগলায় রাখছি। তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি, আর কিছু চাইনি। আমার ছেলে আছে, সাকিব, আর আমাদের একটা সন্তান আছে। সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি। অপু যা বলেছে ঠিকই বলেছে। চলুন আমরা পরবর্তী কথাগুলো শুনি। সাকিব আমার পাশে ছিল না, আমাকে টাকা দিয়েছে। কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না। আমারও হওয়ার সময় আমি চাইছিলাম যে একবার ওর সাথে হ্যালো বলি। আমি কি অন্যায় করছিলাম? আমি তো সাকিবের ভালো চাই, এখনো চাই, আমি চেয়ে আসছি। আমি নিজেকে অনেক সাফার করছি। ওর মা আছে, ওরও তো বোন আছে, তারাও তো মেয়ে মানুষ। তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা। আমার কি অন্যায়? আমি নায়িকা, আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি, এটা আমার অন্যায়। আমি অনেক সাপোর্ট করেছি, আমি 10 মাস আড়ালে গেছি, আমাকে নিয়ে অনেক বিদ্রূপ মন্তব্য হয়েছে, আমি গায়ে লাগাইনি। আমি জানি আমার সাকিবকে ঠিক রাখতে হবে। তো সে ঠকায় গেছে, কেন? আমি তো তাকে ঠকাইনি। আমার সাথে বিয়ে করেছে, আমাকে বলছে অপু লুকায় রাখো। আমি প্রত্যেকটা মুহূর্তে লুকায় রাখছি। আমার প্রেগনেন্ট, আমাকে বলছে তুমি লুকায় রাখো। আমি 1 মিনিটে আমার প্রাণের ছবি বস দিদি, সে ছবিটা আমি ছেড়ে দিয়ে গেছি 1 মুহূর্তে। আমি একটু শব্দ করিনি। মানুষের ধৈর্য, স্ট্রাগল কত দূর হতে পারে। এরপর তারা আরো কিছু কথা বলেছেন, এখন আমরা শুনবো। তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, মিথ্যা, বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান,
উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে, তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দিবেন। এবং আরও যে ব্যাপারগুলো দেখুন, আমি একটি কথা বলি, আমি গত 8 বছর ধরে আমি ফিল্মে কাজ করি। তার আগে আমি নিউজ প্রেজেন্টার ছিলাম। তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি। সো আমার এই দীর্ঘ 10-12 বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো। সো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপারস আছে, সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নেই, সেটা কি তাহলে আমার ফল্ট? এবং উনি তাহলে হাজব্যান্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি? ওনার এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে? সো এটা উনি আসলে উত্তর দিক। এবং আরও কিছু যে এলিগেশনসগুলো দিয়েছে, যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান, যে ওনাকে আসলে মানে সব বিষয়ে কি ওনাকে সবাই ফোর্স করে? আপনারা যদি 2017-র দিকে যান সেখানে এরপর তারা আরো কিছু কথা বলেছে, এখন আমরা শুনবো। উনি সেম কিছু এলিগেশনস দিয়েছিল একই রকম ভাবে, এবং কিছুদিন পর উনি এখন আমাকে আক্রমণ করছেন। এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না, আমি আমার সহকর্মী, আমার হাজব্যান্ড, আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা আমরা বসে কথা বলতে পারি, এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি। এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না। এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি, সেটাই যদি আমার ভুল হয়ে থাকে, এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশনস দিতে হয়, সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যে এটা হয়তো আমার ভুল হয়েছে, যে আমি সংসার করতে চেয়েছি, আমি বারবার তাকে সম্মান দিয়েছি। এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না। আমি আমার সব কিছুর ঊর্ধ্বে আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না। আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই, এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন। কিন্তু তিনি যদি আমাকে, তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে চায়, এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন যে আসলে কোনো কিছুতেই কি তার কোনো কন্ট্রিবিউশন ছিল না। এবং উনি আমি যখন নতুন ফিল্মে এসেছিলাম তখন কিন্তু উনি একদম প্রতিষ্ঠিত একজন নায়ক, ওনার কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন না পেলে আমার কি সাহস ছিল আমি একজন নতুন হিসেবে আমার তার সাথে এরপর তারা আরো কিছু কথা বলেছে, এখন আমরা শুনবো। কোনো কিছুতে ইনভলভ হবার, এবং উনি অনেক ইস্যু এনেছেন যেগুলো নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাইনি, বাট আপনাদের সম্মানার্থে, কারণ আপনারা বারবার এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন এবং এটা আপনাদেরও দায়িত্ব। আমি এটা সম্পূর্ণভাবে রেসপেক্ট করি। হয়তো এই সুযোগগুলো উনিই করে দিয়েছেন আপনাদেরকে বারবার যে আপনারা জিজ্ঞেস করছেন। সো আমি চাইবো, আমি বরাবরই ব্যক্তি বিষয়গুলো আসলে এড়িয়ে গেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার শেহজাদের জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত ছিল। এবং আপনারা বলছেন, এবং আমি কিন্তু গত কয়েকদিনে এগুলো নিয়ে কথা বলিনি, কারণ আমি বলতে চাইনি, কারণ বারবার উনি আমাকে এই জিনিসগুলোর সম্মুখীন করছেন। আমি হাম্বল রিকোয়েস্ট করবো যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুন, কিন্তু বারবার এভাবে উনি একজন সুপারস্টার বলেন নিজেকে, এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, বিকজ আমার কোনো ইচ্ছা নেই। কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি, আমি শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, একজন ওয়াইফ তো তার হাজবেন্ডকে শেল্টার হিসেবে রাখতে চাইবে, সামনে রাখতে চাইবে। সো এটা কি আমার ভুল হয়েছে? দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ হিজ নেম এনি মোর। আমি ওনার নামটাও বলতে চাচ্ছি না, আমি ওনাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি বলছি, সেই ব্যাপারে কথা বলছি। আসলে তার সাথে আমার বিয়ে, তার সাথে আমার সন্তান, তার সাথে আমার সব কিছু, এটা উনি খুব ভালো করেই জানেন কী হয়েছে। এবং আপনারা যে প্রশ্নটা করলেন